السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সকলে কলেমায় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. प्यारे हाज़िरान मजलिस,
মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহতেও পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে সুস্থ শরীরে উপস্থিত করিয়েছেন। আমরা সকলে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই দো জাহানের বাদশাহ আহমদী মুস্তফা মুহাম্মদে মুজতাবা শাফাআতের কান্ডারি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ। আমরা সকলে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবার বিষয়বস্তু হলো ইস্তেগফার। আমরা বলি না তওবা তওবা, তওবা ইস্তেগফার। এর কথার বাংলা অর্থ হলো গো ব্যাক, রিটার্ন আসা। ইস্তেগফার কথার অর্থ হলো রিটার্ন আসা। আপনি ধরেন যাচ্ছেন, যেমন তিনকাপাটি পড়ে যাবেন বাজার করতে, আপনি কিছুটা দূর গিয়ে গেছেন, গিয়ে পকেটে হাত দিয়ে দেখছেন পয়সাই নিতে ভুলে গেছে। আপনি কি করবেন? রিটার্ন আসবেন, তাই না? হ্যাঁ, তো ঠিক তদরূপ আল্লাহ বলছে ইস্তেগফার কথার অর্থ হচ্ছে বান্দা যখন গুনার রাস্তায় হাঁটতে হাঁটতে আবার হঠাৎ করে মনে পড়ে যায় যে না, এই রাস্তা তো ঠিক নয়, এটা গুনার রাস্তা, এটা খারাপ রাস্তা, আমার রবকে নারাজ করার রাস্তা, তখন বলছে বান্দা তুমি ফিরে আসো। তো ফিরে আসার পদ্ধতি কেমন? ইস্তেগফার। বুঝে আসছে? ফিরে আসার পদ্ধতি তওবা ইস্তেগফার আছে। এই বিষয় নিয়ে দু এক কথা আলাপ আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে উভয় পক্ষকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করে দিয়েছি? আমি আল্লাহ তোমাদের খামোখাই দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এটাই ভেবেছিলে যে আবার তোমাদেরকে আমি আল্লাহ আমার দরবারে আসতে হবে না? সারা জীবন দুনিয়া জমিনেই তোমরা থেকে যাবে, কোনো হিসাব নিকাশ নেই, আমি আল্লাহ আমার সামনে তোমাদের কি দাঁড়াতে হবে না? আল্লাহ জিজ্ঞাসা করছে বান্দা তোমরা কি এরকম ভাবনা চিন্তায় নিয়ে আসো না? খবরদার না। এবার আপনাদের কাছে প্রশ্ন, কি সত্যি আমরা আল্লাহর দরবারে ফিরে যাব না? বলেন, একটু মাথা কমসে কম লাড়েন। আমরা কি এখানেই থাকবো সারা জীবন? আমার বাপ কি আছে? আমার দাদু কি আছে? আমার পরদাদু আছে? আমার স্ত্রী আছে? আমার সন্তান আছে? এমন করে তো বহু মানুষ কোথায় যেন হারিয়ে গেল। তারা কোথায় গেছে? কোথায় তারা? কোথায় আজকে? কোথায় একটা হারিয়ে গেছে না? কোথায় গেছে বলেন তো? হায়, আখিরাতের পথে পাড়ি দিয়েছে, যেটার জন্য আমাকেও রেডি হতে হবে। আল্লাহ এই ভাষাই বলছে, বান্দা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি এটাই ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে খামোখাই সৃষ্টি করে দিয়েছি? যেমন দেখবেন বাচ্চারা শুধু শুধু কাদামাটি নিয়ে খেলে না, উদাহরণ দিয়ে বলা হচ্ছে, কাদামাটি নিয়ে একটা ঘর বানাচ্ছে, একটা পুতুল বানাচ্ছে, একটা হাঁড়ি বানাচ্ছে, ওটা কি অনর্থ তাদের কাছে? এমনি এমনি তারা খেলাধুলা টাইম পাস করার জন্য কাদামাটি নিয়ে এটা ওটা খেলে বানাচ্ছে। তো আল্লাহ কি আমাকে আপনাকে বানিয়েছে ঠিক এরকম ভাবে, এই নিয়েতে, এই চিন্তা ভাবনা? আল্লাহ একটা উদ্দেশ্য আছে। তারপরেই আল্লাহ পরের ওই একটুখানি পরেই আল্লাহ বলছেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এটাই ভেবে আছো? তোমাদের চিন্তা ভাবনা তো আমি আল্লাহ বুঝতে পারছি। তোমরা ভাবছো যে দুনিয়ার জমিনে গেছি, আমাকে আর ফিরে যেতে হবে না, আল্লাহর দরবারে আর হাজিরা দিতে হবে না। যদি এরকমই ভেবে থাকো বান্দা, ভুল। যদি এরকমই ভেবে থাকো বান্দা, ভুল আছে। হে আমার যুবক জোয়ানেরা, আমার সোনার মানিকেরা, খুব ধীর মস্তিষ্ক আজকের বক্তব্য একটু শোনে। আজকে এই কোরআনে কারিমের মধ্যে যদি এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন না নাজিল করতেন, আমরা এতদিন ধ্বংস হয়ে যেতাম।
এতদিন আমি আপনি বরবাদ হয়ে যেতাম। অন্যান্য নবীদেরকে এই আয়াত আল্লাহ নাজিল করেননি, এমনি আল্লাহ বলেছে। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, তাদের যত উম্মতিকে আল্লাহ পাঠিয়েছেন, নাফরমানি করেছে, আল্লাহ ডাইরেক্ট একবার সাবধান করেছে, হে নবী আপনি আপনার উম্মতিকে বলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী আপনি আপনার উম্মতিদেরকে বোঝান, তারা যদি এখনো ওই গুনার রাস্তা থেকে না ফিরে আসে, আমি আল্লাহ আযাব দেব, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, আমি আল্লাহ তাদেরকে বরবাদ করে দেব, তাদের নাম নিশানা মিটিয়ে দেব। কিন্তু আমার আপনার কি নসিব, আমি আপনি কত ভাগ্যবান। আমার নবীকে এরকম বলা হলো না, আমাকে আপনাকে এরকম বলা হলো না, আমাকে আপনাকে কি বলা হলো? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জুলুম করেছো, তোমরা অন্যায় করে ফেলেছো, তোমরা গুনাহ করে ফেলেছো। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন নিও না, দুঃখ করো না, পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে ফিরে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম না? একটু গভীরভাবে ভাবেন, একটু গভীরভাবে ভাবেন তো। হ্যাঁ, কত মায়া দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বললেন, কত দয়া দিয়ে আমাকে আপনাকে আল্লাহ ডাকলেন, কত মধুর সুরে আমাকে আপনাকে আল্লাহ ডাকলেন। আচ্ছা, কেউ যদি ভুল করে তাকে এরকম ভাবে শাস্তি দেওয়ার জন্য এরকম কথা বলা হবে? হ্যাঁ, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমাকে পাড়ার মানুষেরা ধরে ফেলেছে, আমার পাড়াই প্রচার হয়ে গেছে, পাড়ার মানুষেরা আমাকে এরকম বলবে? হুজুর আপনি চিন্তা করবেন, আপনি চলে আসুন, আপনি আপনার ঘরে আসুন, আপনি আপনার মসজিদে আসুন, চিন্তা নেওয়ার কিছু নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। আমি আপনি কি রকম বলবো ওই চোরটাকে, ওই ডাকাতটাকে যে আপনি আপনার বাড়িতে ফিরে আসুন, আপনাকে মাফ করে দেওয়া হবে? আমার আপনার রব আমাকে আপনাকে বললেন, হে বান্দা গুনাহ করেছো, তুমি নফসের খেয়ালে দুনিয়াদারি করতে গিয়ে তুমি বোঝো নাই, তুমি গুনাহ করে ফেলেছো বান্দা, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কি হয়েছে? গুনাহ হয়েছে। হে আমার জওয়ান যুবকেরা, আমার বাবাজিরা, একটু খেয়াল করে শোনেন, একটু গভীর, খুব মন থেকে, একদম অন্তর থেকে মুহাব্বত নিয়ে বক্তব্য শোনেন। আমার আপনার নবী বললেন, হে সাহাবারা, হে আমার উম্মতিরা, তোমরা রবের রহমত কতটা জানো? রহমান, রহিম, গফুর, তোমাদের রব, তোমাদের মালিক কত দয়ালু জানো? তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ কি আকাশ ছুঁয়ে গেছে? বান্দা, তুমি গুনাহ করে 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 কি তোমার গুনার পাহাড়টা গিয়ে আকাশ ঠেকে গেছে? যদি নো ঠেকে যায়, চিন্তা নেওয়ার কোনো কারণ নেই বান্দা। হে আমার উম্মতি, টেনশন করো না, ফিরে আসো আল্লাহর দরবারে, একবার 2 ফোঁটা চোখের পানি ফেলো, আল্লাহর দরবারে একটু রোনাজারি করো, দেখবে আল্লাহ তোমার ওই আকাশ ছোঁয়া গুনাহ নিমিষের মধ্যে মিটিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কি ভরসা নেই? আছে, আছে। এই ভরসা আপনাদের কি আছে যে আমার আল্লাহ মেটাতে সক্ষম? এটা কি আপনাদের চিন্তায় আছে? পারেন না আমার আল্লাহ? আমার আল্লাহ কি এতটা নিষ্ঠুর? আপনাদের কি মনে হয় রব খুব নিষ্ঠুর? আপনাদের ধারণা এরকম যে ভেগে ভেগে বাড়াচ্ছেন, রবের কাছ থেকে দূরে দূরে সরে যাচ্ছেন? আমার কি ধারণা এটাই যে আমার রব খুব নিষ্ঠুর? না, রবের কাছে যাওয়া যাবে। কার কাছে যাওয়া যাবে না? যে মানুষটা খুব নিষ্ঠুর, খুব কড়া, যার কথাবার্তার কোনো ঠিক নেই, এদিকে এদিকে, যার কথাবার্তার কোনো ঠিক নেই, যার ব্যবহারের কোনো ঠিক নেই, যে সর্বদা মানুষকে গালাগালি করে, মানুষকে কটু কথা বলে, তার কাছ থেকে মানুষ দূরে সরে যায়। আমি আপনি আমার রবের কাছ থেকে দূরে সরে আছি কি আমার রব এমন? তাহলে কেন ভাই? যদি বলেন না আমার রব তো এমন নয়, তাহলে কেন দূরে সরে আছি? ভাববার বিষয় নাকি বিষয় নয়? হে আমার জওয়ান যুবকেরা, আজকে আমি ইঞ্জিনিয়ার হয়েছি,
আজকে আমি ডাক্তার হয়েছি, আজকে আমি মাস্টার হয়েছি, আজকে আমি ইমাম সাহেব হয়েছি, মুফতি সাহেব হয়েছি। 25 বছর বয়স, 25-26 বছর আগে আপনি রিটার্ন যান, আপনার কোনো অস্তিত্ব ছিল না, তাই তো নাকি? আমি ইমাম সাহেব, আমি একজন আলেম, বিশাল বড় আলেম, বিশাল জ্ঞান আমার, সারা পৃথিবী আমাকে এক ডাকে চেনে। আমার বয়স এখন 26 বছর আগে আমি যদি আমার অস্তিত্ব খুঁজে বেড়াই, আমার কোনো পৃথিবীর জমিন অস্তিত্ব ছিল না। আমি ছিলাম নাপাক পানি, তাই তো নাকি? হ্যাঁ, সোনার মানিকের আগে যুবকেরা খুব খেয়াল করে শোনেন, আমার কোনো অস্তিত্ব ছিল না। 26 বছর আগে আমি ছিলাম নাপাক পানি। যেই নাপাক পানি আমার পিতার ঔরস থেকে আমার মায়ের গর্ভে গেল, গিয়ে সেই নাপাক পানি থেকে আল্লাহ আমাকে তৈরি করলো। আজকে আমাকে পৃথিবীর মানুষ চিনেছে। বোঝাতে পারছি নাকি? আজকে আমি ইঞ্জিনিয়ার, আমার বিশাল নাম। আজকে আমি বিশাল বড় ডাক্তার, বিশাল বড় সার্জারি, বিশাল বড় উকিল, হাইকোর্টের জজ, সুপ্রিম কোর্টের জজ। একটু পিছনে যান না, গিয়ে একটু ভাবুন না, কিছুদিন আগে যখন আপনি পৃথিবীর জমিনে আসেননি, তখন আমার আপনার অস্তিত্বই ছিল না। কে অস্তিত্ব এনেছে? কে আনলো? এত সুন্দর গঠন কে দিল? মায়ের গর্ভে নাপাক পানি 2-1 ফোঁটা গেল, আল্লাহ পাক 10 মাস 10 দিন ধরে কত সুন্দর ভাবে। আমি চাইনি আল্লাহ, আমি আল্লাহকে একবারও বললাম না আল্লাহ আমার নাকটা এরকম গুছ করো। আমি আল্লাহকে বললাম না আল্লাহ আমার মুখটা খুব সুন্দর ফর্সা গোল করো। আমি আল্লাহকে বলি নাই আল্লাহ আমার কানটা খুব সুন্দর করো। বলেছি? কোনো মাকে বলতে শুনেছি? হ্যাঁ, মা বাপ যখন পেটে বাচ্চা আসে মায়ের, তখন তাদের চিন্তা ভাবনা আল্লাহ আমার যেন একটা সন্তান হয়, ছেলে সন্তান হয়, কিংবা কারোর যদি মেয়ের প্রয়োজন হয়, আল্লাহ আমার যেন একটা মেয়ের প্রয়োজন হয়। এতটুকুই। কোনো মা বাপ বলে আল্লাহ আমার মেয়ে যেই বাচ্চাটা দেবে তার যেন নাকটা খুব সুন্দর হয়, আল্লাহ আমার দিকে যেই বাচ্চাটা দেবে তার কানটা যেন খুব সুন্দর হয়। আচ্ছা, একটা গভীর মনোযোগ, খুব আকর্ষণ করে বলবো, মায়ের গর্ভে যখন আমি আপনি যেই দিনকে এসেছি, যেদিনকে পজিটিভ, যেদিনকে আমার আপনার ধরা পড়েছে যে হ্যাঁ আমি মায়ের গর্ভে এসে গেছি, একটু খেয়াল করেন, সেদিন থেকে আপনার বাপ, আপনার মা আপনাকে নিয়ে চিন্তা করেছিল যে আমার সন্তান পেটে এসে গেছে, আমার সন্তান কি খাবে? চিন্তা করেছিল আপনার খাবারের চিন্তা। সেদিনকে আপনার রব বলে নাই, আপনার মায়ের নারীর সঙ্গে আপনার নারীটা জুড়ে দিয়েছিল। 10 মাস 10 দিন কুদরতি ক্ষমতা দিয়ে আল্লাহ আপনাকে খাইয়ে লালিত পালিত করেছিল। সুবহানাল্লাহ। আপনি সেই রবকে কেমন করে ভুললেন? কেন সেই রবের থেকে দূরে সরে আছেন? আমার বিবেক একটু আমাকে নাড়া দিল না। 10 মাস 10 দিন আল্লাহ কত সুন্দর ভাবে কুদরতি ক্ষমতা দিয়ে, যেখানে কোনো ডাক্তারের ক্ষমতা নেই, যেখানে কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা নেই, যেখানে কোনো মাস্টার, উকিল, মলি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব কারোর ক্ষমতা নেই, আছে? হ্যাঁ, কোন ডাক্তার কি সার্জারি করে নারীটা জুড়ে দেয়? একটু এদিকে আমার মুখের দিকে তাকান। ডাক্তার কি সার্জারি করে নারীটা জুড়ে দেয়? আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়ে আমার নারীটা জুড়ে কত সুন্দর ভাবে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, গর্ভের মধ্যে আমাকে কত সুন্দর নাক দিয়েছে, কত সুন্দর চোখ দিয়ে আল্লাহ সুন্দর গঠন করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালো। যখনই দুনিয়ার জমিনে আমি আসলাম, হে আমার যুবকেরা, হে আমার বাবাজিরা, একটু শোনেন। সঙ্গে সঙ্গে ডাক্তার, আয়া, নার্স, আমার নানি, আমার দাদি, যে কোনো একজন প্রসব করার সময় সঙ্গে সঙ্গে মায়ের নাড়ি থেকে আমার নাড়িটা কেটে দিল। সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে আমার নাড়ি থেকে মায়ের নাড়ি কেটে দিল। আমি কেঁদে উঠলাম, হায় আল্লাহ, এতদিন তো আমি ফ্রি ফক্তে খাচ্ছিলাম, এবারে আমার খাওয়ার জায়গা যে কেটে গেছে। আমি ওয়া ওয়া করে কেঁদে উঠেছিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ বললো, বান্দা কাঁদিস না, তো একটা লাইন আমি অফ করে দিয়েছি, 2টো লাইন চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি সেই রবকে কি করে ভুললেন? আপনি সেই রবকে কি করে ভুললেন যে আল্লাহ একটা খাবারের রাস্তা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার জন্য 2টো রাস্তা চালু করে দিল?
আল্লাহ জানতো বান্দা, আমার কচি বান্দা, ছোট্ট বান্দা, একদিনের বান্দা, তার কচি কচি ঠোঁট, কচি কচি জিভ, সে গরম খেতে পারবে না। অতিরিক্ত গরম হলে তার জিহ্বা মোবারক পুড়ে যাবে, অতিরিক্ত ঠান্ডা হলে নিউমোনিয়া হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক না ঠান্ডা না গরম, কত সুন্দর মিঠা মিঠা দুধ মায়ের স্তনে দিয়ে তোমাকে দীর্ঘ 2.5 থেকে 3 বছর পান করিয়েছে। কোনো পৃথিবীর ডাক্তারের ক্ষমতা নাই মায়ের 1 ফোঁটা দুধের মতো কোনো দুধ তৈরি করবে। আল্লাহ তার মধ্যে ক্যালসিয়াম দিয়েছে, তার মধ্যে প্রোটিন দিয়েছে, তার মধ্যে যাবতীয় ক্ষমতা দিয়ে একটা বাচ্চাকে লালিত পালিত করার জন্য, শক্তিশালী হওয়ার জন্য। এই যুবকেরা, আজকে আমরা জোয়ান রক্তের দ্বারা বুক ফুলিয়ে যারা ঘুরে বেড়াচ্ছি, একবার ভেবে দেখেন 2.5-3 বছর আল্লাহ পাক আপনাকে আমাকে মায়ের আল্লাহর কুদরতি ক্ষমতা দ্বারা মায়ের স্তন দিয়ে প্রোটিনটা সর্বপ্রথম আল্লাহ দিয়েছিল। সেই রবকে ভুলে গেলাম। সেই রবের কথা মনে পড়ে না, একদম এমন ভুলে গেছি যেন আমার রব, আমার আল্লাহ কি খারাপ, যাওয়াই যাবে না আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যাওয়াই যাবে না। খারাপ, জঘন্য। আল্লাহ বললেন, বান্দা চিন্তা করিস না, গোনা করেছিস বান্দা, গোনা করে ফেলেছিস, অনেক গোনা হয়ে গেছে। কত গোনা করেছিস এ আমার বাবাজিরা, কত গোনা করেছেন আপনারা, কত। সারা লাইফ আপনি নামাজ পড়েননি, ঠিক আছে, সারা লাইফ আপনি জেনা করেছেন, ঠিক আছে, আপনি সারা লাইফ গান বাজনা শুনেছেন, সারা লাইফ মদ খেয়েছেন, সারা লাইফ আপনি জুয়া খেলেছেন। এখন খেলছে না ছেলেরা, জোয়ান যুবকেরা? হ্যাঁ, কি গো, 1 টাকা লেগে 10 টাকা ফোনেতে সব খেলা হচ্ছে। মেতে আছি নাকি নেই? গেজায় আছি মেতে নাকি নেই? মদে মেতে আছি নাকি নেই? হে যুবকেরা, মেতে নেই? এখনো দেখেন, গিয়ে দেখেন গেঁজা খেয়ে উল্টে পড়ে আছে, নেই এরকম? হ্যাঁ, গেঁজা খেয়ে মদ খেয়ে উল্টে পড়ে আছে আজকে জুম্মার দিন মুসলিম। বলেন তো, কি রব কি এতই খারাপ? এত রব খারাপ, এত আল্লাহ খারাপ যে এতটা মুখ ফিরিয়ে, এতটা নিষ্ঠুর ভাবে সেই রবকে কষ্ট দেওয়া হচ্ছে, এতটা খারাপ ব্যবহার তার সঙ্গে হচ্ছে। আমি আপনি সামান্য 10 মাস 10 দিন গর্ভ ধারণ করার জন্য মা হয়েছি, আমার এত বুকের কষ্ট। সন্তানকে যখন একবার ডাকি, সন্তান যখন মুখ ফিরিয়ে নেয়, আমি যেতে পারবো না, তখন আমি মা, আমার কলিজা ফেটে যায়। আমি বাপ, ওই ছোট্ট বেলা থেকে একদিনের সন্তান থেকে নিয়ে 10 বছর 12 বছর পর্যন্ত আমি লালিত পালিত করে সন্তানকে বড় করেছি। তারপরে সন্তানকে যখন একটা কোনো কথা বলি, সন্তান শোনে না, তখন আমি বাপ, আমার বুক ফেটে যায়। বলেন তো, আমার অস্তিত্বে আমার রব এনেছে। আমি না চাইতেই সকালবেলা ঘুম থেকে উঠে, আমি না চাইতেই আমার সমস্ত ব্যবস্থা করে দিয়ে। আপনারা কি ট্রেনে যান নাই? কোনোদিন সফর করেন নাই? বাসে ঘাটে আপনারা সফর করেন নাই? আপনাদের সামনে কি কোনো অন্ধ মানুষ আসে নাই? সে দুটো চোখ বন্ধ করে সে কি আপনাদের সামনে বলে নাই, বাবা আমার চোখ অন্ধ, আমি আজও পর্যন্ত আমার মায়ের মুখটা দেখতে পাই না, বাবা আমি চোখে অন্ধ, আমি আমার বাপের মুখটা দেখতে পাই না, আমি আমার নিজের স্ত্রীর মুখ এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমার একটা সন্তান আছে, সেই সন্তানকে কেমন দেখতে, চুমু খাই তো বটে, কিন্তু আমার সন্তানের চেহারাটা কালো নাকি ফর্সা এখনো পর্যন্ত আমি দেখতে পাই নাই। বাবা এত সুন্দর পৃথিবী, সবাই বলে শুনেছি নাকি ঝর্ণা আছে, পাহাড় আছে, নদ নদী আছে, বাবা আমি সুন্দর পৃথিবী চোখে দেখতে পাই নাই। বলেন তো, আমাকে আল্লাহ পাক, আপনাকে আল্লাহ পাক না চাইতেই কত সুন্দর চোখ দিল। সেই রবের শুকরিয়া আদায় করা যায় না? সেই রবের দরবারে আপনার কপালটা ঠেকানো যায় না? সেই রবের দরবারে আসতে আপনার এত দ্বিধাবোধ, সেই রবের সঙ্গে আপনার এত নাফরত কি করে? সেই রবের থেকে এত দূরে কি করে? সেই রব তো চাই না আমি জাহান্নামী হয়, সেই রব কোনোদিন চাই না আমি জাহান্নামী, আমি বরবাদ হয়। যদি রব সেটাই চাইতেন, কোরআনে কারীম দিতেন না, নবী পাঠাতেন না, আল্লাহ পাক বার আমাকে আপনাকে শিক্ষা দিতেন না, বান্দা ফিরে আয়, বান্দা ফিরে আয়, বান্দা আর